বন্ধুরা, আজকে শেখাবো উল দিয়ে কিভাবে আসন তৈরি করা যায় বা উলের কুশান কভার কিভাবে তৈরি করা যায়। এর জন্য প্রথমে একটা গিঁট দিয়ে নিলাম বা উলের একটা ফাঁস তৈরি করলাম। এবার পরপর 7খানা চেন করে নেব, 7টি চেন করব। 7টি চেন হয়ে গেলে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করার পর জিনিসটা একটা ছোট্ট রিংয়ের মতন দেখা যাবে। এরপর ডবল ক্রোশেট করতে থাকবো ওই রিংটার ওপর, যতক্ষণ না পুরোটা রিং ডবল ক্রোশেটে ভর্তি হচ্ছে। পুরোটা রিং ডবল ক্রোশেট দিয়ে একদম ভরাট করে নিতে হবে। যতগুলো প্রয়োজন ততগুলোই আমাদের করতে হবে। এক্ষেত্রে গুনবার কোনো প্রয়োজন পড়ে না, তবুও দেখে নিতে হবে যেন ফাঁকা না থাকে। প্রথমে আমি সাতটা চেন করেছিলাম, কিন্তু 7টাই যে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। 7টা চেন না করে 6টি বা 8টি যা খুশি করা যায়, 9টিও করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমাদের রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তো ডবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে ওই পোর্শনটা। তো এবার আমরা রাউন্ডের ওপর যতগুলি চেন আছে প্রত্যেকটি চেনে একটি করে ডবল ক্রোশেট হবে, তারপর একটি চেন হবে। অর্থাৎ একটি ডবল ক্রোশেট করলাম, এরপর একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, আবার একটি চেন, আবার একটি ডবল ক্রোশেট, আবার একটি চেন, একটি ডবল ক্রোশেট, একটি চেন। এইভাবে পুরো এক রাউন্ড হয়ে আসবে। যতগুলো চেন আছে প্রত্যেকটার উপর একটা করে ডবল ক্রোশেট হবে আর একটি চেন। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট হতে হবে। জিনিসটার আকৃতি এতক্ষণ পর্যন্ত রাউন্ড আছে, আমাকে চেষ্টা করতে এবার তৈরি করতে হবে চৌকোনা শেপ। তার জন্য সমান দূরত্বে 4টি কোণ তৈরি করব। 4টি কর্নার কীভাবে করব সেটা হচ্ছে, 2টি ডবল ক্রোশেট, তার মাঝে একটি চেন, 2টি ডবল ক্রোশেট ও মাঝে একটি চেন। এইভাবে 4 কোণায় 4টি, সমান দূরত্বে 4টি রেডি করতে হবে। 4টি কর্নারে হবে 2টি ডবল ক্রোশেট, একটি চেন।
প্রত্যেক কর্নারে দুটো ডবল ক্রোশেটের মাঝে একটা চেন, এইভাবে দুটি ডবল ক্রোশেটের মাঝখানে একটা চেন, এইভাবে 4টি কর্নার আমরা তৈরি করলাম। এই যে চৌকোনা আকৃতি পেল। এবার একইভাবে ওই 4টি কর্নার বুনে যেতে হবে, তাহলে ওই চৌকোনা আকৃতিটা থেকে যাবে। তারপরের রাউন্ডে দুটো ডবল ক্রোশেট, দুটো চেন, আবার দুটো ডবল ক্রোশেট, প্রত্যেকটা কর্নারে এইভাবে করতে হবে। দুটো ডবল ক্রোশেট, দুটো চেন, আবার দুটো ডবল ক্রোশেট, প্রত্যেকটি কর্নারে এইভাবে করে যেতে হবে একদম শেষ পর্যন্ত, তাহলে চৌকোনাটা খুব সুন্দর শেপ আসবে। বাকি অংশগুলোতে করতে হবে দুটো চেন, একটা ডবল ক্রোশেট, ঠিক ফাঁকা অংশটাতে একটা ডবল ক্রোশেট করতে হবে, তারপর দুটো চেন, আবার এই ফাঁকা অংশটাতে একটা ডবল ক্রোশেট, আবার দুটো চেন, এইভাবে কয়েক রাউন্ড করতে হবে, 4 রাউন্ড 5 রাউন্ড এইভাবে করে নিতে হবে।
এরপর দুটো ডবল ক্রোশেট, দুটো চেন, দুটো চেন, দুটো ডবল ক্রোশেট পরপর এইভাবে পুরো করতে হবে। এবং কোণগুলো যেভাবে করা হচ্ছিল, দুটো ডবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডবল ক্রোশেট, এইভাবে প্রত্যেকটা কোণ করে যেতে হবে। দুটো ডবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডবল ক্রোশেট প্রত্যেকটা কোণের জন্য। আর বাকি অংশগুলোর জন্য দুটো চেন, দুটো ডবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডবল ক্রোশেট এইভাবে করে যেতে হবে। একদম শেষ পর্যন্ত এইভাবেই চলবে। আসনের একদম শেষ পর্যায়ে এবার চলে এসেছি। একদম শেষ অংশ চলছে, শেষ রাউন্ড। এই শেষ রাউন্ডে, লাস্ট রাউন্ডে আমাদের সিস্টেমটা একটু অন্যরকম হবে। লাস্টের অংশতে হবে দুটো চেন, 5টি ডবল ক্রোশেট সমান দূরত্বে করে যেতে হবে। দুটো চেন, একই জায়গায় 5টি ডবল ক্রোশেট, একদম সেম জায়গাতে 5টি ডবল ক্রোশেট পরপর হবে। তারপরে আবার দুটো চেন হবে, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যেন দূরত্বটা সমান মাপ হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে। এইভাবে একদম শেষের রাউন্ড অর্থাৎ লাস্ট রাউন্ড হবে। সমান দূরত্ব হলে দেখতে খুবই সুন্দর লাগবে। এই যে 5টি ডবল ক্রোশেট হয়ে গেছে, এবার দুটো চেন হলো, আবার 5টি ডবল ক্রোশেট হবে। এইভাবে আমরা আসনটা শেষ করব।
মন দিয়ে এবং ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।